আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমার রোজার ব্লগ। এখন পর্যন্ত আমি কোনো রোজার ব্লগ ছাড়িনি বা ছাড়তে পারিনি, কারণ ইদানিং রোজার সময় আমি একটু অসুস্থই ছিলাম বলতে গেলে। তো যাই হোক, এখন আবার নতুন করে ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে সকালবেলা, দুপুরবেলা অ্যাকচুয়ালি। তো দুপুরবেলা হচ্ছে আম্মু রাতের জন্য রান্না করে ফেলছিল, কারণ রোজা রেখে তারপর আবার সন্ধ্যাবেলা ইফতারি খাওয়ার পরে এরপর রান্না বান্না করতে ইচ্ছা করে না। তাই হচ্ছে আমি আম্মুকে বলেছিলাম এখানে রান্না করে ফেলতে। তো এই তো আম্মু হচ্ছে এখানে শুটকি ভুনা করছিল, এটা রান্না করে রেখে দিচ্ছিল, আবার রাতের বেলা এটা খাওয়া হবে। আমিও আম্মুকে হেল্প করছি। আমি অনেক চেষ্টা করি যে আম্মুকে একটু হেল্প করার। তো বেশি কিছু না, শুধু একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এই তো আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়েছে, আমার কাছে এরকম ওয়েদার কিন্তু খুব বেশি ভালো লাগে। তো আজকে এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিউ দেখছিলাম আর আম্মুকে হেল্প করছিলাম। আর এখানে হচ্ছে আমি একটু পারফিউম নিয়ে আবার ঘরে ছিটিয়ে দিচ্ছিলাম, কারণ স্মেলটা এত বেশি ভালো লাগছিল না, তাই এখানে পারফিউম দিয়ে দিলাম। এরপর আমি রুমে চলে যাব। রুমে চলে যাওয়ার পরে দেখি কী করা যায়। আমার ছোটো বোনের সাথে একটু গল্প করব, যেহেতু রোজার টাইম এত বেশি সময় ভালো যায় না আর কি, দিন কাটতে চায় না। একটু ঘোরার পরে ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করার পরে আর কি এখানে আবার আমি একটু নাড়া দিতে চলে আসলাম রান্নাটা। আম্মু হচ্ছে আমার ছোটো বোনের সাথে একটু বসে কাজ করছিল আর কি। তো যাই হোক, এই তো আমি হচ্ছে একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম। আমার কাছে ভালোই লাগে এভাবে নেড়ে ছেড়ে দিতে। যে কোনো রান্নাই হোক আমি আম্মুকে বলি, আম্মু আমাকে দেয় না যদিও, তাও আমি ইচ্ছা করেই নেওয়ার চেষ্টা করি আর কি। আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। তো দেখতে খুবই ভালো লাগছিল, তাই আমি একটু ভিডিও করে রেখেছিলাম, দেখতে ভালোই লাগছিল। আর এই তো রান্না বান্নাটা হয়ে গিয়েছে। এটা একটু শুকিয়ে ফেললেই তরকারিটা নামিয়ে ফেলা হবে। আম্মু বলছিল যে এটা শুকিয়ে ফেলবে, তাই আমি হচ্ছে একটু নাড়াচাড়া করে এটা রেখে দিব। এরপর আম্মু আসার পরে তারপর এটা নামিয়ে ফেলবে। আর এই দিকে হচ্ছে আমার ছোটো বোন আমার আম্মুকে বলছিল যে এটা মেহেন্দি আনতে। এটা কিন্তু রোজার আগের ছিল, রোজার অনেক আগে। তো আমি একটু মিক্স করে দিয়েছি ব্লগটা কয়েকটা, কিছু কিছু এখনের ব্লগ, কিছু কিছু একটু আগের ব্লগ। আর এটা হচ্ছে চন্দনের প্যাকটা এনেছিল। আমি কোনো সময় এটা ট্রাই করিনি, আমার ছোটো বোনও কোনো সময় এগুলো ট্রাই করিনি। তো এই ফার্স্ট আমি ট্রাই করে দেখলাম, আমার কাছে কোনো ডিফারেন্সই মনে হয়নি। তো এই তো আমি ট্রাই করেছিলাম সকালবেলা, আমার কাছে একটু ডিফারেন্স মনে হয়নি, তাই মানে আমি ইউজ করছি, আমার ছোটো বোনও ইউজ করছি এটাকে। এরপর হচ্ছে এখানে শুয়ে শুয়ে আমরা দুই বোন মিলে দুষ্টামি করছিলাম, মজা করছিলাম। আমার আম্মু হচ্ছে ভিডিও করছিল, আর আমরা এটা দেখিনি, পরে আবার দেখলাম যে আম্মু ভিডিও করেছে। যাই হোক, এখানে হচ্ছে একটা কাক, আম্মু কোনো কিছু মাংস টুকরা কোনো কিছু দিলে এখানে কাকটা এসে নিয়ে যায়। তো আম্মু সেটা আমাকে দেখাচ্ছিল যে দেখো কীভাবে নিয়ে যায়। এই তো কাকটা এসে মাংস ওখান থেকে নিয়ে গিয়েছে। দেখতে কেমন যেন লাগছিল যে কাকটা একটুও ভয় পায় না। তো এখানে হচ্ছে আমি ইফতারের জন্য সব কিছু রেডি করছি। আমি হচ্ছে এখানে কলাগুলো কেটে নিয়েছি স্লাইস করে। তো এখানে দুধের সাথে চিয়া সিড আর কলা মিক্স করে দিব। এটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, পুরো এটা ডেজার্ট আইটেমের মতো। আমরা কিন্তু এটা খেয়েই রোজা আর কি ইফতার করতে পারি। তো যাই হোক, আম্মু একটু ভাজা পোড়া আইটেম করছে। তো এই তো এটা হচ্ছে আমি মিক্স করে নিয়েছিলাম, আর আমার ছোটো বোন ভিডিও করে দিচ্ছিল। এরপরে এখানে এসে দেখলাম আম্মু হচ্ছে একটু ভাজা পোড়া আইটেম করছে। এখানে আলুর চপ, পেঁয়াজু আর বেগুনি বানাচ্ছিল। তো দেখতে খুবই ভালো লাগে, কিন্তু আমরা এত ভাজা পোড়া আর কি খাই না, খেলে হচ্ছে সমস্যা হয়, তাই ভাজা পোড়া খাওয়াটা একটু কমই প্রেফার করি। তো এই দিন আবার একটু মন চাচ্ছিল, এই জন্য কয়দিন পরে বানানো হচ্ছিল। তো এরপর আমি এখানে আবার এসে একটু চিন্তা করলাম যে রুহ আফজা অ্যাড করলে ভালো হয়, তা কালারটা সুন্দর আসবে দেখতে। তো এখানে রুহ আফজা অ্যাড করে দিচ্ছিলাম, যেহেতু আমার রুহ আফজা অনেক পছন্দ। খেতে কিন্তু খুব বেশি মজা হয়েছিল। এই রুহ আফজা অ্যাড করলে আরও ফ্লেভারটা বেশি ভালো লাগে।
যাচ্ছে। এখানে আমরা সবাই মিলে বসে ইফতারের জন্য ওয়েট করছি, যখন আজান দিবে। তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে বসেছিলাম, আর আমার আম্মু ভিডিও করছিল। এগুলোই ছিল ইফতারের সব আইটেম। কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো আম্মু ভিডিও করে নিচ্ছে। এটা হচ্ছে আমার আম্মু মরিচ গাছ এনেছিল আর পুদিনা পাতার গাছ এনেছিল। এখানে মাশাআল্লাহ অনেকগুলো মরিচ হয়েছে, আরও নতুন নতুন ফুল এসেছে, মরিচ হবে। আরও তো পুদিনা পাতার গাছটা, ওটাতেও ভালো মাশাআল্লাহ অনেক পাতা আসছে। তো এটা হচ্ছে ইফতারের পরপর, ভালোই লাগছিল দেখতে। আর এটা হচ্ছে রাতের বেলা। আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আশা করছি কেমন লাগছে আমার ব্লগটা আপনারা জানাবেন। তো আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই কমেন্ট দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আল্লাহ হাফেজ।